আজকে আমরা সবাই বেরিয়েছি ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে 5:15। এই যে আমার বাবু সকাল দিয়ে ঘুরতে যাবে বলে রেডি, এমনি সময় পাত্তা পাওয়া যায় না। তো এখন আমরা জিওর পেট্রোল পাম্পে দাঁড়ালাম, ফুল ট্যাঙ্কি করব। রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি বাকি পথ, আমাদের রিসর্ট, যেই জায়গা ঘুরবো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের সাথী আমাদের এই ওয়াগনার গাড়ি, এবং আমি, আমার পিউ, মানে আমার পাপা। দেখা হচ্ছে। চা খেলাম আমরা, চা খেয়ে প্রথম টোল পার হওয়ার পরে এই চায়ের দোকানে আমরা চা খেলাম। ভালো করে চাটা প্রত্যেকবার যখন আসি আমরা এখান থেকে চা খাই। আমাদের আর ঝাড়গ্রাম যেতে 160 কিলোমিটার মতো বাকি আছে, তো বাকিটা দেখাচ্ছি। তো এই আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম আনন্দ রেস্টুরেন্টে। শুনেছি এখানকার খাবার দাবার নাকি খুব ভালো। আমি এই যে পিও, পাপা তুই কিছু খাবি? এই যে পাপা, ও কিছু খাবে কিনা ও জানে না, তো খেয়ে দেখবো, টেস্ট করব, তারপরে ফিডব্যাক দিচ্ছি পরে। আবার আমরা অর্ডার করেছি, আমাদের এই খাবার দিয়ে গেল। আমরা অর্ডার করেছি হচ্ছে তন্দুরি রুটি উইথ বাটার, তার সাথে একটা মিক্স ভেজ ফ্রাই। দেখতে তো ভালোই লাগছে, এখন খেয়ে বাকিটা রিভিউ দিচ্ছি কীরকম হচ্ছে। আমরা এত কিছু খেলাম, 2 কাপ ব্ল্যাক টিও খেলাম, জলের বোতল সব নিয়ে আমাদের বিল হলো মাত্র 260 টাকা। তো আমরা আনন্দ রেস্টুরেন্টে ভালো মন্দ খেলাম, খুব আনন্দ করে আনন্দ রেস্টুরেন্টে আনন্দ করে খেলাম। এইবার এই রোডে আমি এর আগে আসিনি, আমি দীঘায় গিয়ে মন্দারমণি, তাজপুর এইসব গেছিলাম বাদিকে। অ্যাকচুয়ালি কোলাঘাট হয়ে বাদিক চলে গেলে দীঘা যাচ্ছে, আর যদি বাদিক না গিয়ে তোমরা সোজা যাও তাহলে পড়ছে এটা ঝাড়গ্রামের রাস্তা, যেই রাস্তাটা কিনা আরো সুন্দর। তো এরকম একটা রাস্তার মজা নিতে নিতে এখন পেটও ভর্তি, গাড়িতে এত সুন্দর রোমান্টিক গান চলছে, তো আনন্দ করতে করতে যাচ্ছি। আবার ঝাড়গ্রামের কাছাকাছি আসবো, যখন কোনো স্পটে দাঁড়াবো বা কোনো কিছু করবো, বা রাস্তায় কোনো ভালো লোকেশন যদি পাই। আমাদের এখনো ড্রোন নেই, এরপরে হয়তো ড্রোনটা কিনতে পারি, তো ড্রোন শটও তখন দেখাবো। তো এখন আপাতত এইটুকুই দেখো তোমরা, বাট আমি যেইটুকু শেয়ার করব ঝাড়গ্রাম সবাই আনন্দ করে ঘুরতে পারবে, সেই শেয়ারিংটা তোমাদের সাথে আমি করবো পুরো ট্রিপে। থ্যাংক ইউ। ভালো হয়েছে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা। সকালবেলা আমরা ভোরই বেরিয়েছি, তো এখন অনেকটাই দূরই চলে এসেছি, কোলাঘাট আর কিছু কিলোমিটার বাকি। ওয়েদারটা তো যেরকম ভালো, তার সাথে সাথে নিজের বউ নিজের বাচ্চাকে নিয়ে বেরিয়েছি ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। যখন নিজের মনের মানুষ সাথে থাকে তখন কি হয়, রাস্তা আরো কম মনে হয়, আর খারাপ রাস্তাও ভালো মনে হয়। বাট রাস্তা খারাপ নয়, রাস্তা খুবই ভালো। তো আমরা কোলাঘাটে নেমে টিফিন করব, তারপরে আমরা আবার রওনা দেবো। তো কোলাঘাট যাওয়া অবধি বন্ধুরা এই অবধি রইল। আবার কোলাঘাটে গিয়ে কোথায় খাচ্ছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। ঝাড়গ্রাম যেতে গেলে কোথায় কোথায় তোমাদের কত ভালো ভালো স্পট আছে সব দেখাবো, সব কিছুই দেখাবো। তো আবার দেখা হচ্ছে কোলাঘাটে, ঠিক আছে? বাই। এত ভালো লাগছে ওয়েদার, তার যেরকম সেরকম রাস্তা ফাঁকা, আর এত সুন্দর মতো রাস্তা, তার সাথে যদি একটু হানি সিং আর নেহা কাক্করের গান হয়, আর কি লাগে। ও দারুণ দারুণ জমে যাচ্ছে। তো অনেক ছোটবেলায় দাদার সাথে গাড়ি করে দেওঘর গেছিলাম, তো ওখানকার রাস্তাগুলো দেখেছিলাম, এরকম চড়াই এরকম উতরাই, আবার চড়াই আবার উতরাই। তো সামনের রাস্তাটা ঠিক সেরকমই লাগছে, সেই জন্য তোমাদের সাথে জাস্ট ছোট্ট ক্লিপ, বেশিক্ষণের এটা দেখাবো না। সামনের রাস্তাটা দেখো কি সুন্দর, উঠছে আবার নামছে, আবার উঠছে আবার নামছে, ভালো লাগছে বেশ। আর চারিদিকে সবুজ, মাঝখানে সাদা রাস্তা, টার্নিং আসছে। তো আমরা এবার বাহারাগোড়া রাস্তাটা ধরবো, মানে জাস্ট আইল্যান্ডটা এরকম টার্ন নিয়েই ওই সোজা যেই রোডটা যাচ্ছে সেই রোডটা আমরা ধরবো। রাস্তা ভুল করলে কিন্তু এখানে একটু সমস্যাতেই পড়তে লাগবে। তো আমরা এই সিগন্যালে দাঁড়ালাম, এখন এই টার্নিংটা নিয়ে যে আবার এদিকে সোজা যাচ্ছে, সেই সোজা রাস্তা আমরা ধরবো ঝাড়গ্রাম যাওয়ার জন্য। তো লোধাশুলি থেকে ঢুকবো, ঢুকে আমরা প্রথম যেই স্পটটায় যাব সেটা হচ্ছে তোমাদের ট্রাইবাল মিউজিয়াম।
তো সেখানে গিয়েও আমি দেখাচ্ছি। আর এর মাঝখানে যদি রাস্তায় কোনো কনফিউশন থাকে তো আমি নিশ্চয়ই দেখাবো, দেখাচ্ছি কোন রোডটায় আমরা যাব। একটু ধরো আমি দেখাচ্ছি যেটাতে আমরা বাহারাগোড়া রোডটা ধরবো, যে এখানে বাদিকে বোর্ড দেওয়া, এই বাদিকের রোডটা কিন্তু আমরা এবার ধরবো, ঠিক আছে, যাতে ভুল না হয়। কারণ এই সমস্ত রাস্তায় একবার ভুল হলে খুবই সমস্যার মধ্যে পড়তে লাগবে আর কি। আবার সোজা কিছু দূর যাবো, এখন আবার নর্মাল রাস্তা দেখাচ্ছে ম্যাপে আমার। আর 48 কিলোমিটার বাকি আমার রিসর্ট অবধি, কিন্তু আমি রিসর্টে আগে যাবো না, আগে আমি একটু সাইট সিন করতে করতে যাবো। সাইট সিনগুলো দেখাচ্ছি তোমাদের সাথে, কেউ কনফিউজ হবে না। বাদিকে খড়গপুর লিখে অ্যারো দেওয়া আছে, সেই খড়গপুরের রোডটা ধরতে লাগবে। সোজা শালকিয়া ওইদিকে গেলে কিন্তু হবে না। তো এরকম ধরার পরে এরকম একটা ইউ টার্ন আসবে, পুরো মানে ফুল টার্নিং যাকে বলে। তো এই টার্নিংটা নিয়ে তারপরে আমরা আবার সোজা খড়গপুরের রোড ধরেই যাব। লোধাশুলির জায়গা থেকে আমরা ঢুকবো, লোধাশুলি থেকে আমরা ঢুকবো ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। আবার পরের রাস্তা যদি কোনো কনফিউশন থাকে আমি সেটা দেখাচ্ছি তোমাদের। তো এই যে অ্যারোটা খেয়াল করবে, বহরাগোড়া সোজা গেলে সোজা, আর ঝাড়গ্রাম আমরা যেহেতু যাচ্ছি তাই আমরা ব্রিজে উঠবো না, আমরা চলে যাব বাদিকে। বাদিকে গিয়ে তারপরে আমরা নিচ দিয়ে ক্রস করব। ব্রিজে উঠে গেলে কিন্তু অন্যদিকে চলে যাবে। এই যে লোধাশুলি, বাদিকে বোর্ড দেওয়া আছে, লোধাশুলি রাস্তাটা আমরা ধরছি, তাই এদিকে ঝাড়গ্রাম। আর এদিকে চলে গেলে কিন্তু ভুল হয়ে যাবে, রাস্তা অন্যদিকে চলে যাচ্ছে। তাই এটা একটু খেয়াল করবার বিষয় আছে। এখন আমাদের ওই মিউজিয়াম যেতে আর ট্রাইবাল মিউজিয়াম যেতে 12 কিলোমিটার মতো রাস্তা বাকি। তো ওইখানে পৌঁছানোর পর আবার দেখাচ্ছি। আসবো, এসে বাদিকে দেখবে অনেকগুলো দোকান পাশার আছে, ডান দিকে ব্রিজের নিচ দিয়ে আমরা ঢুকে যাব এবার আমাদের স্পটের দিকে বা গন্তব্যস্থলের দিকে। সোজা চলে গেলে কিন্তু আমরা আবার ক্রস করে যাচ্ছি, তাই আমরা এই বাদিকটা ধরতে লাগবে আমাদের। এই দিকটা ধরবো, ওটা বেরানোর রাস্তা, আমরা এদিকটা ধরবো। ধরে এবার এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে আমরা যাব। এই জায়গাটা একটু দেখে শুনে পার হতে লাগবে, কারণ সার্ভিস রোড, দুদিক থেকেই গাড়ি আসছে। আর একটা জিনিস, এইখানে কিন্তু এই যে ঝাড়গ্রামে আমরা প্রবেশ করে গেছি, লোধাশুলি রাস্তা। আর তারপরে কিছু ঠিক আছে, এখন আর তো কোনো বোর্ড নেই যে তোমাদের কিছু দেখাবো, বাট রাস্তাটা একটু খেয়াল রাখবে। এইবার রাস্তাটা দেখাচ্ছি, আবার একটু পরে জাস্ট এই লরিটা ক্রস করি, বন্ধ রাখো আমি দেখ। তো কত সুন্দর লাগছে দেখো, দুপাশে পুরো সবুজ গাছ, মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা। আর একটা জিনিস স্পেশাল, এখানকার গাড়িগুলো না দেখলেই চিনতে পারবে যে ওগুলো এখানের গাড়ি। কিভাবে বলো তো, প্রত্যেকটা গাড়ি লাল হয়ে রয়েছে, মানে লাল মাটির দেশ। মানে হয়তো নামার পরে আমার গাড়িরও যদি ভিডিও করি তাহলে দেখা যাবে আমার গাড়িটাও লাল হয়ে গেছে। আমরা যে ঝাড়গ্রামে এসছি তার প্রমাণ কিন্তু গাড়ি আমার বাড়ি গিয়েও দিতে পারবে। তো রাস্তাটা দেখো, পুরো রাস্তাটাই এরকমই হয়তো ভালো পাবো, এত সুন্দর ভিউ আছে, সবকিছু আছে। পুরোটা তো দেখানো সম্ভব না, বাট যেখানে যেখানে ভালো পাবো। এই ঝাড়গ্রাম আর 10 কিলোমিটার দেখাচ্ছে, যেখানে দেখাচ্ছে হাতি যখন তখন রাস্তায় আসতে পারে, তো গাড়ি আস্তে চালানোর জন্য। তো এগুলো কপাল থাকলে দেখা যায়, জানি না দেখতে পারবো কিনা। যদি কখনো কিছু দেখতে পারি সেরকম ভালো, তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আপাতত রাস্তার মজাটা নাও, আমরা নিচ্ছি, তোমরাও ভিডিওর মাধ্যমে নাও। যখন আসবে তখন তোমরাও দেখতে পারবে। আর আমার ভিডিওটা যদি পুরো ডিটেলসে দেখো তাহলে রাস্তায় আসতে আশা করি, কলকাতা থেকে, আমি সোদপুর থেকে এসেছি, তো তোমাদেরও কোনো অসুবিধা হবে না কলকাতা থেকে যদি আসো যখন তোমরা। তো এরপরে আবার মিউজিয়ামে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এত সুন্দর ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমাদের দেখে ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা আসলাম, প্রথম স্পটে এসে পৌঁছালাম। এটা হচ্ছে ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম। তো মিউজিয়ামটা প্রথমে লেখা ছিল না, এটা কর্পোরেশন সরকারি কিছুটা লেখা ছিল। ভালোই লাগছে দেখতে, দেখো কত সুন্দর চারিদিকের পরিবেশটা, শুধু গাছ গাছ গাছ। আর তার সাথে এরকম স্ট্যাচু করা আছে, এইদিকে ট্রাইবাল ডান্সের যে স্ট্যাচুগুলো করা আছে আমি দেখাচ্ছি। আর সেই দিকে কিন্তু হাতিদেরও স্ট্যাচু করা আছে। আর হাতি এখানে মনে হয় আছে, কারণ চারিদিকে হাতির শুধু সব কিছু দেখাচ্ছে।
এইটা মেবি মিউজিয়ামটা। আমরা এখন মিউজিয়ামের ভেতরের দিকেই যাচ্ছি, জানি না ঢুকতে দেবে কিনা, এখানে তো ফাঁকা দেখছি, তো কেউ আছে কিনা দেখছি গিয়ে ভেতরে। এটা একটা সরকারি অফিসও এর সাথে আছে অ্যাকচুয়ালি। এই হচ্ছে মিউজিয়ামটা। তো মিউজিয়ামে আমরা জানি না, যেহেতু আমরা তো সব কিছু এখানের আগে আসিনি। তো মিউজিয়াম 11টার সময় খোলে, এখন বাজে ঘড়িতে আমার 10টা 5, তো 1 ঘন্টা বাকি আছে। আমরা যেহেতু এখন হোটেলেও ঢুকিনি, এই দেখো হরিণের স্ট্যাচু করা, সব জঙ্গল, যত দিক তাকাবে তত দিকেই শুধু জঙ্গল। এই হচ্ছে পুরো মিউজিয়ামটা। এই হচ্ছে পিও কিছু বলতে চাও? আমার তো খুবই ভালো লাগছে ঘুরে, তোমরাও আসো। তোমরা, আমার বাবা হাতে একটা ফ্যানের খাপ রেখেছে ওর মায়ের, ওটা ছাড়বে না। তো যাই হোক, এই হচ্ছে মিউজিয়ামটা, বাইরে দিয়েই আমরা এখন দেখছি। যদি সময় পাই পরে আবার, তাহলে ভেতর দিয়েও আসবো, বাট এখন 1 ঘন্টা বাকি আছে, তো 1 ঘন্টা কোথায় ওয়েট করবো, তো আমরা এবার চলে যাব পরের স্পটের দিকে। মিউজিয়াম তো বন্ধ, তো মিউজিয়ামে আমরা ঢুকতে পারলাম না। তো আমরা এখন যাচ্ছি নেক্সট কনক দুর্গা টেম্পেলে। সেটা এখান থেকে জাস্ট দেখাচ্ছে হচ্ছে 13 কিলোমিটার, মানে আধা ঘন্টা মতো লাগবে। তো ওই মন্দিরে গিয়ে আমি আবার তোমাদের বাকিটা দেখাচ্ছি। এই একটা 3 রাস্তার মুখে আসলাম, সোজা রাস্তা দিয়ে আসার পরে তো এই কনক দুর্গা মন্দির এখন দেখাচ্ছে বাদিকে আর বেশি না, 5 মিনিটের রাস্তা, 1.7 কিলোমিটার। এটা মনে হচ্ছে ঝাড়গ্রাম টাউনে আমরা ঢুকে গেছি। তো এই বাদিকে গেলে কনক দুর্গা মন্দির, তার পাশে আছে ডুলুং নদী। তো এই দুটো দেখবো আমরা, দেখে তারপরে আবার পরের স্পটে যাব। তো চলো আবার মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি, রাস্তাটা দেখালাম। এইটা দেখো, এই যে কনক দুর্গা টেম্পলের বোর্ড দেওয়া আছে। তো আমরা এই রাস্তা ধরে এখন কনক দুর্গা টেম্পলের দিকে যাবো আর কি। এখান থেকে একটু দূর আছে, বাট এই দিক দিয়ে যেতে লাগবে 10 কিলোমিটার 11 কিলোমিটার রাস্তা এখান থেকে টোটাল এখনো। রাস্তা কিন্তু বেশ ভালো, মানে পিউ একটু সামনের দিকে দেখাও, কত সুন্দর, মানে চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাও একদম মানে তেলের মতো রাস্তা। গাড়ি নিয়ে আসবে যারা, তাদের তো খুবই ভালো লাগবে। বাসে ট্রেনে আসলেও ভালো লাগবে, এখানে টোটো প্রচুর আছে, টোটো বুক করেও মানুষ চাইলে করতে পারে যারা বাসে ট্রেনে করে আসবে। বাট আমি গাড়ি নিয়ে এসেছি, কেউ যারা গাড়ি নিয়ে আসবে তাদেরও খুব ভালো লাগবে, বাসে ট্রেনেও আসলেও তাদেরও ভালো লাগবে। ওভারঅল পরিবেশটা ভালো, জায়গা বসার ভালো, তো এই সবই ভালো লাগবে। এই সামনে কনক দুর্গা টেম্পলের জন্য অ্যারো দেওয়া, আর হেলিপ্যাডেরও অ্যারো দেওয়া। আমাদের হোটেলটা মেবি হেলিপ্যাডের পাশাপাশি আছে, হোটেলে পরে যাব। আমরা এখন যাচ্ছি কনক দুর্গা টেম্পলে। ট্রাইবাল মিউজিয়াম তো 11টায় খুলবে, তার জন্য পুরোটা দেখতে পারলাম না, বাইরেটা ঘুরলাম, বাইরেটাও বেশ সুন্দর। তো আমরা এখন কনক দুর্গা টেম্পলে যাচ্ছি, তারপরে আমরা আরো দুটো সাইট সিন ঘুরে তারপরে হোটেলে যাব। হোটেলে যাওয়ার রাস্তাও তোমাদের দেখাবো, বাট কনক দুর্গা টেম্পলটা এইদিকেই পড়বে মেবি। তো এই রাস্তা দিয়ে আসার পরে এরকম এখন আমরা বোর্ড দেখতে পেলাম, ওয়ে টু টেম্পল কনক দুর্গা মন্দির। তো গাড়ি নিয়েই ঢোকা যাচ্ছে মন্দিরের প্রাঙ্গণের ভেতরে, 4 চাকা বাইক সবই ঢুকছে। আমার সামনে একটা স্কুটি দাঁড়ানো এবং আমি গাড়ি নিয়ে যাচ্ছি। রাস্তাও যথেষ্ট বড়। তো মনে হয় মন্দিরটা বেশি না, 200 মিটার দেখাচ্ছে। ঢুকলেই মন্দিরের পার্কিংয়ে রেখে তারপর আমরা মন্দিরের ভেতরে যাব। এই কনক দুর্গা মন্দিরের প্রবেশ করছি, চিল্কিগড় কনক দুর্গা মন্দির। ওপরে মা দুর্গার মূর্তিও বসানো। তো ঢুকছি, দেখো তোমরা প্রবেশ পথটা একটুখানি চালু রাখো পিউ, যাতে মানুষ বুঝতে পারে কোন দিক দিয়ে মানুষ যাবে। তো এই প্রবেশ পথটা দিয়ে ঢুকছি। গাড়ি পার্কিং মেবি সামনে আছে, হ্যাঁ অনেকগুলো গাড়ি রাখা, তো মনে হয় সামনেই গাড়ি পার্কিং। তো গাড়ি পার্কিং করে তারপরে আমরা কিন্তু মন্দিরের দিকে ঢুকবো। এটাই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। জায়গা ভালোই, অনেকটাই স্পেসিয়াস, অনেক দোকানপাটও আছে। হ্যাঁ, প্রচুর দোকানপাট আছে এখানে, এখনো সব খোলেনি। অ্যাকচুয়ালি আমরা একটু সকালই এসে গেছি, তো তাই খুলবে আস্তে আস্তে। আমরা মন্দির দর্শন করে আমরা হোটেলের দিকে যাব। মন্দিরে যাওয়ার পথ আমি, আমার পাপা আর বিউ আমরা যাচ্ছি। তো এখন 400-500 মিটার মতো মন্দিরটা একটু হেঁটে যেতে লাগবে।
ঢোকার সময় দেখলাম তো যা রাস্তা, গায়ে লাগবে না, কত সুন্দর হাঁটা পথ। তো মন্দিরে যাই, আবার গিয়ে তারপরে মন্দিরটাও দেখাচ্ছে। এটা পজ করে রাখো। এই যে কনক দুর্গা মন্দির, এখানে আমরা ঢুকতে গিয়ে প্রথমে একবার ব্যাক করেছিলাম। এখানে যারা আসবে খুব সাবধান, প্রচণ্ড হনুমানের এখানে উপদ্রব আছে। হাতে কোনো ভালো কিছু দেখলেই টান দেয়, বাচ্চার হাত দিয়ে খেলনা, বাচ্চা নিতে চায়। আমার ছেলেকেই ধরবার জন্য খুব ইয়ে করেছিল, তো আমরা অনেক কষ্টে হাতে একটা লাঠি নিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে এসছি। এটা হচ্ছে মায়ের মন্দির, কনক দুর্গা মায়ের মন্দির। এই প্রাঙ্গণে সবাই বসে, বাট আপাতত ওরাই বসে আছে, সাধারণ মানুষ বুঝতে পারছে না কিন্তু। তো এই হচ্ছে মন্দির, চলো মন্দিরটা দেখাই। হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে মা দুর্গা। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই মন্দিরে যখন সবাই আসবে না, হাতে একটা ছোট লাঠি রেখো। এই কারণ হনুমানদের খুব উৎপাত। আজকে আমার ছেলেকে পুরো তেড়ে এসেছিলো, আমাদের গায়ে তেড়ে এসেছিলো, গায়ে উঠে পড়ে প্রায়। ছেলের হাতে একটা খেলনা ছিল, সেটা নিয়ে গেল। তো মারতে হবে না, অবলা জীব, বাট হাতে একটা লাঠি রেখো নিজের সেফটির জন্য। আর ডুলুং নদীতে যাওয়ার সময় পায়ে, যদি বর্ষাকালে আসো, যেন আমরা বর্ষাকালে এসেছিলাম, তো পায়ের দিকটা খেয়াল রেখো। একটা সাপ আমরা দেখতে পেয়েছি, তো সেখানে একটু খেয়াল রেখে চলাচলতি করাটাই ভালো। তো এইটা হচ্ছে এই চিল্কিগড় লেক। আমরা কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে আসলাম, লেক বন্ধ ছিল জল বেশির কারণে। এটা আমরা একটা ছোট্ট ব্রিজের ওপর দিয়ে এখন যাব হচ্ছে কনক দুর্গা রাজবাড়িতে, না চিল্কিগড় রাজবাড়িতে, সরি আমার মিস্টেক হচ্ছে, চিল্কিগড় রাজবাড়িতে। এই ডুডুং নদীর এই যে এই জায়গাটা, এটা কিন্তু অমানসিক সুন্দর লাগছে দেখতে। মানে জাস্ট আমি একটু জুম করছি, তোমরা দেখো, আমার কাছে বৃষ্টি পড়ছে, দাঁড়াও। এই যে কি সুন্দর স্রোত বয়ে যাচ্ছে, পুরো এই জায়গাটা এত সুন্দর করা, নদীটা পুরো এরকম ভাবে বয়ে গেছে এদিক থেকে এদিকে, তার সাথে এরকম ভাবে সোজা উঁচু হয়ে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়ি থেকে রাজবাড়িটা দেখাচ্ছি। কনক দুর্গাটা সেভাবে দেখাতে পারলাম না, হনুমানের একটু উপদ্রব ছিল, বাট চিল্কিগড় রাজবাড়িটা দেখাচ্ছি। তো এই যাওয়ার পথে আবার একটু দাঁড়ালাম, কারণ না দাঁড়িয়ে পারলাম না। গ্রাম তো আমাদের সেইভাবে দেখা হয় না, এটা প্রচন্ড গ্রাম্য পরিবেশ। সেখানে কি সুন্দর জেঠিমা ধান চাষ করছে, দেখাও একটু জেঠিমাকে। তো চারিদিকে শুধু সবুজ ধান, সবুজ জমি, জঙ্গল, সবে মিলেমিশে একটা, মানে সবুজের মধ্যে এই দুটো দিন আমরা থাকবো। আস্তে আস্তেই চালাচ্ছি। এইখানে দেখো ধান কেটে নিচে রেখেছে, একটু দেখাও নিচটা, এইখানে একজন ধান কেটে রেখেছে। তো বেশ ভালো আর কি। আমরা এখন ওখানে ওই পাশে আবার সেই দুটো গরু দিয়ে চাষ হচ্ছে, লাঙল দিচ্ছে। এগুলো তো লাইভ আমরা দেখতে পারি না চোখের সামনে ডাইরেক্ট, তো সেগুলো দেখতে পাচ্ছি, ভালোই লাগছে বেশ। কাশফুলগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে মা দুর্গা আসছে। যদিও এইবার পুজো তাড়াতাড়ি, কিন্তু এটা যে ওই যে মা দুর্গার সাথে সবকিছুর একটা তো লিঙ্ক আপ থাকে। কারণ কি, অন্যান্য বার এত তাড়াতাড়ি কাশফুল ফোটে না, আরো কদিন পরে ফোটে, বাট এখন যে এইবার যেহেতু পুজো তাড়াতাড়ি, কাশফুলও তাড়াতাড়ি ফুটে গেছে। মানে মা দুর্গারই সব একদম লীলা। আর এসছিও আমরা এখন মা দুর্গার জায়গায় বলতে গেলে। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, সোজা ওটাই হচ্ছে প্রবেশ পথ। আর গাড়ি নিয়ে ঢোকা যাবে, যা জায়গা আছে এবং কোনো নিষেধাজ্ঞা নেই, মানে গাড়ি নিয়ে ঢোকা যাবে। তো চিল্কিগড় রাজবাড়িতে আমরা প্রবেশ করি। এই হচ্ছে ভাঙাচোরাই বটে, ধ্বংসাবশেষ এখন, এখন আর তো সেই রাজরাজার সেই ব্যাপারটা নেই, বাট ওটা হচ্ছে রাজবাড়ি। একটু ওটা দেখাও। এই হচ্ছে রাজবাড়ি। এখানে গাড়ি দিয়ে নামতে হবে না প্রিয়, মানে এটা আমরা এখানটা গাড়িটা দাঁড় করাচ্ছি, চারিদিকটা ঘুরে দেখাও, তোমরাও দেখো এবং একটু দেখিয়ে দাও। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, বাইরে বেরিয়ে পুরোটা দেখাচ্ছি তোমাদের। ওই জায়গাটায় হয়তো কোনো অফিস বা কিছু ছিল, এখন প্রায় ভাঙাচোরা অবস্থা। গ্রামের কিছু মানুষ রয়েছে,
একটা বড় গাছ, খুবই সুন্দর, গাছের তলায় ছায়া, বট গাছ, কিছু মানুষ বসে আছে। এদিকে একটা কুয়ো আছে, পাত কুয়ো, বাট মনে হয় এখন ব্যবহার হয় না। আর সেদিকে একটা ওয়াচ টাওয়ার বা কোনো মন্দির আছে, না না ওটা মন্দিরই বটে, এদিকে দেখাচ্ছি, খুব কাছে আর গেলাম না। এই যে হচ্ছে একটা মন্দির, ঠিক আছে। আর এই হচ্ছে পিউ রোদে তাকাতে পারছে না, ছেলে ওই একটা খাপ নিয়েই ব্যস্ত, কখনো ফেলে দিচ্ছে কখনো ওটাই তুলছে। আচ্ছা, আমাদের গাড়ি, তো আমরা এবার আবার জুয়ের দিকে যাব। এই জন্য প্রকৃতির এক আজব লীলা খেলা। এই একটু আগে দেখছিলাম কত রোদ কত কিছু, তো এখন আবার মেঘ কালো করে হয়ে এই বৃষ্টি নামলো। আমি গাড়ি নিয়ে কোনো জায়গায় গেলে বৃষ্টি একটা হয়, আর বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে আমি এমনিই ভালোবাসি। তো যাই হোক, এই যে আমার ইচ্ছাটা এটা পূরণ হয়। আমি দেখেছি দীঘা যাই, তারাপীঠ যাই, যেখানেই যাই গাড়ি নিয়ে যখন আমি বেরাই একটা বৃষ্টি হবেই, আর আমি এটা এনজয় করি খুব প্রচণ্ড ভালোভাবে। এরকম একটা রাস্তা, তার সাথে যদি একটু বৃষ্টি হয়, কিরম লাগে ব্যাপারটা, দারুণ।